তুমি ওখানেই দাঁড়াও, সবকিছুর একটা সীমা আছে। জানলা দিয়ে লাফ মেরে বিয়ে ফেলে পালানোর তোমার সাহস হয় কি করে? আমাকে কি তুমি তোমার বাবা মনে করো না? বাবা, কাল আমি কিছুতেই বিয়ে করব না। কেন? কারণ আমি বিবাহিত। তুমি বিয়ে করেছো? কাকে বিয়ে করেছো? ও যদি বিয়ে করে থাকে তাহলে তো আমাদের সব যৌতুক হাতছাড়া হয়ে গেল। তোমার তো আরেকটা মেয়ে আছে তাই না? হ্যাঁ, মর্গান ফ্যামিলি এত ভালো লাগলে ওকে বিয়ে দিয়ে দাও না। অথবা তুমি নিজেও করে নিতে পারো মা। মানে এসব তুমি কি বলছো নাকি? বাবা রাগ করো না, শোনো, আসল কথাটা হচ্ছে মর্গান ফ্যামিলির ওই ফালতু ছেলে যাকে ইচ্ছে বিয়ে করতে পারে। আমি ওকে বিয়ে করব না, যাই হয়ে যাক না কেন। এসব কি বলছো নাকি? স্যার, ম্যাডাম, খারাপ খবর আছে। মর্গানরা ওখান থেকে জানিয়েছে যে ওরা এই সম্বন্ধটা ভেঙে দিতে চায়। কি বলছো? আমার মনে হয় ওরা নিশ্চয়ই জানতে পেরে গেছে যে সারা বিয়ে করে নিয়েছে। এমনিতেই আমাদের অবস্থা এখন খুব খারাপ। কি হবে যদি যৌতুকের 50 কোটি টাকা না পাওয়া যায়? আমাদের কাছে তো এখন একদম টাকাই নেই। কি হবে এখন? শোনো, সবার আগে ওর ক্রেডিট কার্ডটা বন্ধ করে দাও। যখন ওর টাকা ফুরিয়ে যাবে তখন ও নিজেই ফিরে এসে ক্ষমা চাইবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। শোনো, তুমি এক্ষুনি গিয়ে স্যারের কার্ডটা বন্ধ করে দাও, বুঝেছো? আর ও কাকে বিয়ে করছে সেটা খুঁজে বের করো। যেমন করেই হোক ওদের এই বিয়েটাকে ভেঙে দিতেই হবে। স্যার, স্মিথ পরিবার কিন্তু এই বিয়েটা ভাঙতে কিছুতেই রাজি হচ্ছে না। কথাটা এখন ঠাকুমা পর্যন্ত পৌঁছে গেছে। মাত্র 50 লাখ টাকার জন্য ওরা একজন অচেনা লোকের সঙ্গে বিয়ে দিতেও রাজি হয়ে গেছে। ঝামেলা করছে তো করুক, এমনিতেও আমি এখন বিয়ে করে নিয়েছি। আর তাছাড়া ঠাকুমা এখন আর কি করবেন? তা হলেও স্যার, আপনি যদি স্যারাকে বিয়ে করতে নাও চান, তাহলে অচেনা একটা মেয়েকে এরম ভাবে হঠাৎ করে বিয়ে করে নেওয়াটা কি একটা তাড়াহুড়ো হয়ে গেল না স্যার? মনে রেখো, ও কিন্তু যেমন তেমন মেয়ে মোটেই নয়। আমার ছেলেকে জল থেকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। এটা একটা সামান্য গিফট, প্লিজ আপনি এটা রাখুন। না না, এর কোনো দরকার নেই। আমি টাকার জন্য করিনি। বাচ্চাটা সত্যি খুব ছোট, ওকে এভাবে একা একা ছাড়বেন না, এটা ওর জন্য সেফ নয়। ও, তাহলে এটা সেই মেয়েটা। কিন্তু ওর মনে হয় কিছুই মনে নেই। হ্যাঁ, কিন্তু তবু একটু অদ্ভুত, তাই না? শুনুন, আমাদের কিন্তু সতর্ক থাকা দরকার। যতক্ষণ না স্যারার আসল পরিচয় জানা যায় আর মেয়েটি কেমন সেটাও, আমার কিন্তু মনে হয় যে আপনার আসল পরিচয়টা গোপন রাখাই দরকার। আচ্ছা, তুমি যা বলছো আমি তাই করবো।